বয়স মাত্র 22 বছর, চোখে স্বপ্ন, হাতে ইতিহাস। আর সেই ইতিহাসকে ধরে রাখতে তার একমাত্র নেশাপেশা মুদ্রা সংগ্রহ। তিনি হোসাইন আহমেদ, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হয়েও যিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী জগৎ, মুদ্রা ও নোটের সংগ্রহশালা। হোসাইনের সংগ্রহে রয়েছে বিশ্বের 165 দেশের মুদ্রা ও নোট। শুধু তাই নয়, স্বর্ণ ও রৌপ্য মুদ্রাও তার কাছে সযত্নে রাখা আছে। একটা রুম জুড়ে শুধু নোট আর মুদ্রা, এমনকি ঘুমানোর স্থানেও মুদ্রা ও নোট ছড়িয়ে ছিটিয়ে থাকে। এ যেন এক ইতিহাসের বিছানা। হোসাইনের সংগ্রহ শুধু বিদেশি মুদ্রা পর্যন্ত সীমাবদ্ধ নয়। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব সময় তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের নোট ও মুদ্রা তার সংগ্রহে রয়েছে। এমনকি বাংলাদেশের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রকাশিত সব ধরনের নোট ও মুদ্রা তিনি সযত্নে তুলে রেখেছেন। আমার কাছে একদম সুলতানি আমলের হাতে বানানো থেকে কয়েন, তারপরে ব্রিটিশ আমলের হাতে বানানো কয়েন, তারপরে সুলতান আব্দুল হামিদের সময়কালের কয়েন, মোটামুটি সব কিছুই কালেকশন করার চেষ্টা করছি। 2020 সালে শখের বসে মাত্র কয়েকটি মুদ্রা সংগ্রহ করেই যাত্রা শুরু হয় হোসাইনের। তখন থেকেই প্রতিদিন একটুখানি স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে গেছেন। ধীরে ধীরে আজ তিনি পৃথিবীর সব গুরুত্বপূর্ণ অঞ্চলের মুদ্রা নিজের সংগ্রহে রাখতে পেরেছেন। আমি প্রথম মুদ্রা সংগ্রহ করি 2018 সালে। তখন আমার সংগ্রহে শুধু একটা নোট আর কিছু কয়েন ছিল। আমার মেজো মামা তখন মালদ্বীপ থেকে আসে, আমাকে একটা নোট আর কিছু কয়েন দেয়। ওই নোট দিয়ে আমার প্রথম সংগ্রহ শুরু। 2018 সালে প্রথম শুরু হয়, 20 সাল থেকে রানিং হয়। তারপরে করোনার সময় অনলাইনে বিভিন্ন আমাদের কালেক্টর গ্রুপের সাথে যুক্ত হওয়ার পরে আস্তে আস্তে কালেকশন বাড়ছে। কিছু মুদ্রা এতটাই দুর্লভ যা সংগ্রহ করা প্রায় অসম্ভব। তবুও হোসাইন সেগুলোকে নিজের সংগ্রহে এনেছেন একাগ্রতা ও সংগ্রামী মনোভাব নিয়ে। মুদ্রা সংগ্রহটা একটা রাজকীয় শখ। আমরা আগে দেখেছি যে ডাকটিকেট সংগ্রহ এবং মুদ্রা সংগ্রহ দুইটা সংগ্রহই ছিল। তো মুদ্রা সংগ্রহের মাধ্যমে ধরেন আপনি যদি একটা দেশের মুদ্রা সংগ্রহ করেন, ওই দেশের ইতিহাস, কালচার, এইসব বিষয়গুলো আপনি জানতে পারবেন। তাদের সংগ্রাম, একটা মুদ্রা যদি আমরা যারা কালেক্টর মুদ্রা সংগ্রহের পরে এটার পিছনে যে হিস্ট্রি থাকে ওইটা জানার চেষ্টা করি। এই মুদ্রাটার কোনো বিশেষ দিক আছে কিনা এটা জানার চেষ্টা করি, ওই দেশ সম্পর্কে জানার চেষ্টা করি। মুদ্রা সংগ্রহে আমার মূল থিমটা হলো যে এটার মাধ্যমে সারা বিশ্বকে জানার চেষ্টা করা। আমার কাছে প্রায় 165+ দেশের মুদ্রা সংগ্রহ আছে। তারপর কিছু বিলুপ্ত দেশের মুদ্রা আছে, স্বর্ণ মুদ্রা আছে, রৌপ্য মুদ্রা আছে, তারপরে ব্রিটিশ মুদ্রা আছে, তারপর বাংলা সালতানাতের মুদ্রা আছে, তারপরে পাকিস্তান আমলের মুদ্রা আছে। ছাত্র জীবনে এত বড় সংগ্রহ গড়ে তোলা সহজ ছিল না। শুরুতে বাবার কাছ থেকে পাওয়া টাকা নিয়েই সংগ্রহ শুরু করে হোসাইন। এখন টিউশনি, জাপান সবই ব্যয় করে এই সংগ্রহশালার জন্য। এখন পর্যন্ত লক্ষাধিক টাকা খরচ করেছেন শুধুমাত্র মুদ্রা সংগ্রহে। প্রথমত স্টুডেন্ট ফ্যামিলি থেকে কিছু টাকা পাওয়া যায়। তারপরে আরও আমার কিছু সাইট আছে, যেমন টিউশনি করাই, ওগুলো থেকে সংগ্রহ করার। দ্বিতীয়ত হলো স্টুডেন্টদের, আমরা সবাই স্টুডেন্ট, তো সবাই টাকা খরচ হয়। আমার টাকাটা এক জায়গায় সেভিং হইতেছে। আমরা যারা স্টুডেন্ট সবার টাকা যে কোনোভাবে খরচ হইতেছি। তো আমি এই জায়গায় আমার টাকাটা সেভিং করার চেষ্টা করতেছি। বিক্রি করা হয় নাকি শুধু কেনা? না, শুধু কেনা হয়। এখন পর্যন্ত কোনো সময় বিক্রি করিনি, তবে বিনিময় করা হয়েছে যে আমার কাছে কোনো একটা নোট বেশি আছে, আরেকজনের কাছে নাই, ওনার কাছে দিয়ে আমার কাছে যেটা নাই ওটা ওনার কাছ থেকে নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন না পেলে এই স্বপ্ন কখনোই এতদূর এগোতো না, সেটাও তিনি অবগতে স্বীকার করেন। হ্যাঁ, পরিবার থেকে সর্বোচ্চ সাপোর্ট করে না, তবে শুরুর দিকে একটু আব্বু বলতো, এখন মোটামুটি একদম সর্বোচ্চ সাপোর্ট। লেখাপড়া হয়? হ্যাঁ, লেখাপড়া আমি বর্তমানে পড়াশোনা করতেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। হোসাইনের স্বপ্ন শুধু সংগ্রহে থেমে নেই। একদিন পৃথিবীর প্রতিটি দেশ ভ্রমণ করে সেখানকার দুর্লভ মুদ্রা সংগ্রহ করবেন, এটাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। প্রথমত যে পৃথিবীর সবগুলো দেশের নোট বা কয়েন ইনশাল্লাহ কালেকশন করব। তারপরে যেগুলো বিশেষ কয়েন আছে বা মুদ্রা আছে ওগুলো কালেকশন করার চেষ্টা করতেছি। কালেক্টর সাইটটা তো অনেক বড়, যে কোনো একটা থিম নিয়ে কালেকশন করতে, শুধু কালেকশন করলে এটা কোনো দিনই শেষ হওয়া সম্ভব না। ওই কারণে কিছু থিম নিয়ে কালেকশন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। মুদ্রা সংগ্রহের পাশাপাশি আমি প্রায় বাংলাদেশের 64 জেলার ভিতরে প্রায় 30-35টা জেলা আমার ঘোরা হয়েছে, আরও ইনশাল্লাহ ইচ্ছা আছে। তো এসএসসি পর থেকে ঘোরাঘুরি মূলই আমরা ফ্রেন্ডরা কিছু টাকা হাতে আসলে ইনশাল্লাহ ঘুরতে চলে যাই। তো এই ইচ্ছা আছে বিশ্ব ভ্রমণের। শুধু মুদ্রাই নয়, নানা ঐতিহাসিক সামগ্রিকও সংগ্রহ করেন তিনি। হোসাইন মনে করেন প্রতিটি মুদ্রা কেবল টাকার মূল্য নয়, বরং এটি দেশের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। বাংলাদেশের ভিতরে ফার্স্ট আছে যে
পাকিস্তান বাংলাদেশ এক্সচেঞ্জ ছিল ওই সময়ের নোট, তারপরে 1 টাকার নোট, ম্যাপ, তারপরে ধানের শীষ, তারপর বাংলাদেশের ফার্স্ট 10 টাকার নোট, 100 টাকার নোট। দামি মুদ্রা ভিত্তিক সংগ্রহের জগতে সুলতান আহমদের মুদ্রা আছে, সুলতান আব্দুল হামিদের সময়কার কয়েন আছে। বিশ্বের বলতে সুলতান আহমদের মুদ্রাটাই, কারণ এটা 1 রূপা মুদ্রা হাতে তৈরি হইতো ওই সময়। তারপরে ওটা কত টাকা এখন বাজার মূল্য? এখন যেহেতু এটা রূপা 1-1.5 ভরির উপরে আছে, সব মিলায় মানে ঐতিহাসিক সব কিছু মিলায় প্রায় 5-7 হাজার টাকার উপরে ওটার দাম আছে। স্বর্ণ মুদ্রা ওইটা একটা মেডেল, মানে এটা ব্রিটিশ একটা মেডেল এবং মুদ্রা আকারে, তো এইটারও ধরেন ওরকম দাম আছে। এটার আমরা গুগল থেকে যতদূর জানতে পারছি যে 2 ভরির উপরে স্বর্ণ আছে, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকা প্লাস। রেয়ার নোটগুলোর ভিতরে ফার্স্ট টাইম তো এটা আছে বাংলাদেশ পাকিস্তানের, তারপরে এই জায়গায় তুরস্কের আছে, তারপরে ইরানের একদম ওল্ড কিছু নোট আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সব দেশের নোট সংগ্রহ করার চেষ্টা চলতেছে, তবে আফ্রিকার যে দেশগুলো আছে ওগুলো একটু কালেকশন করা টাফ। তারপর ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আশা করতেছি এই বছরের ভিতরেই বিশ্বের সব দেশের মুদ্রা সংগ্রহ হবে। আচ্ছা আচ্ছা। ধরেন একটা মুদ্রা সংগ্রহ মানে শুধু এটা কেনার পরেই শেষ না, এটার ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করা। অনলাইন অনেক সময় অনেক তথ্য পাওয়া যায় না, সিনিয়র কালেক্টরদের সাথে যোগাযোগ করা, ওনারা এটা সম্পর্কে অনেক তথ্য দেয়। তো আমাদের কালেক্টর সোসাইটির মানে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে কোনো কালেক্টরের কাছে আপনি যাবেন খুব আন্তরিক, তারা মানে আপনাকে কোনো কিছু জানাইতে পারলে তারাই মনে হয় খুব ভালো লাগে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। জ্ঞানের দিকটা মানে যত জানা যায় অত ভালো লাগে। আর বিশেষ করে আমার সুলতানি মুদ্রার উপর একটু আলাদা আগ্রহ আছে, আমরা চেষ্টা করতেছি এটা নিয়ে একটু কাজ করার জন্য। আমরা গাজীপুরে যারা কালেক্টর আছে আমরা চিন্তা করতেছি যে সামনে আমাদের একটা প্রদর্শনীর আয়োজন করার ইনশাআল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা হলো মানে আমার গ্রামে লাইব্রেরি করা আর পাশাপাশি ছোটোখাটো একটা জাদুঘরের মতো তৈরি করা। বাংলাদেশের সব রকমের নোট মুদ্রা সংগ্রহ আছে, তবে বাহিরের মুদ্রা তো অনেক, ওগুলো তো সব মানে একদম সব সংগ্রহ করা সম্ভব না, তবে আমরা দেশ ভিত্তিক সংগ্রহ করার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের কি সব আছে আপনার কাছে? বাংলাদেশের মোটামুটি যত রকমের নোট কয়েন আছে সবগুলোই আছে সংগ্রহ করে রেখেছেন? জি। সামনে অবশ্যই ইচ্ছা আছে যে একটা জাদুঘর আকারে তৈরি করা, কারণ এখন তো সবাইকে দেখানো সম্ভব না, যেহেতু একটা বাসার ভিতরে ফ্রেন্ডরা কিছু টিচাররা এগুলো দেখে, তো ইচ্ছা আছে সামনে জাদুঘর হিসাবে করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া।